আর আপনাকে খরচ করতে হবে না গাদা গাদা টাকা। এবার একদম কম খরচে অতি সস্তায় রিচার্জ করতে পারবেন আপনি। মোবাইল গ্রাহকদের জন্য বড় জয়, দাম কমাতে বাধ্য হলো সিম কোম্পানিগুলো। সঙ্গে সঙ্গে আর আপনাকে 28 দিন পর পর রিচার্জ করতে হবে না মোবাইলে, অর্থাৎ আর আপনাকে 300 থেকে 350 টাকা অতিরিক্ত খরচ করতে হবে না। সমস্ত সিম কোম্পানির তরফ থেকে বেরিয়ে এসেছে এক বিরাট বড় আপডেট। আপনিও যদি একজন মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার কাছে যদি জিও, এয়ারটেল, ভিআই যে কোনো কোম্পানির সিম থেকে থাকুক না কেন, আপনি যদি প্রতিনিয়ত ইন্টারনেট বা ভয়েস কল ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জিও, এয়ারটেল, ভিআই সিম কোম্পানির তরফ থেকে নতুন কি অফার নিয়ে আসা হচ্ছে, সরকারের তরফ থেকে এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর ফলে সাধারণ মানুষের কতটা উপকার হবে, কতটা উপকার হতে চলেছে, আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন কোম্পানির সিম থেকে এই ভিডিওটি দেখছেন, অর্থাৎ জিও, এয়ারটেল নাকি ভিআই, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, যারা নিয়মিত মোবাইল রিচার্জ করেন গুগল পে, পেটিএম বা ফোনপে থেকে, তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। এখন যেভাবে প্রতিনিয়ত রিচার্জের দাম বাড়ছে, সেখানে একটু স্মার্ট ভাবে রিচার্জ করাটাও খুব জরুরি, যাতে মাসের শেষে কিছুটা হলেও টাকা বাঁচানো যায়। তাই আমি পার্সোনালি এখন কুইক রিচার্জ অ্যাপ ব্যবহার করছি, কারণ এখানে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সব কোম্পানির রিচার্জ এক জায়গাতেই খুব সহজে করা যায়। আর সবচেয়ে ভালো বিষয় হলো এখানে প্রতিটা রিচার্জেই ক্যাশব্যাক বা এক্সট্রা কমিশন পাওয়া যায়। মানে নিজের রিচার্জ তো করতেই পারবেন, সঙ্গে সঙ্গে বাড়ির লোক বা বন্ধু বান্ধবদের রিচার্জ করলেও টাকা বাঁচাতে পারবেন বা টাকা কামাতেও পারবেন। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাপটা ব্যবহার করতে হয় এবং কোথা থেকে আপনি রিচার্জ করলে একটু বেশি বেনিফিট পাওয়া যাবে। তো দেখুন, প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। আর প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন কুইক রিচার্জ। কুইক রিচার্জ বলে আমি যখনই সার্চ করলাম, দেখুন আমার ফোনে অটোমেটিকলি ইনস্টল আছে আগে থেকেই। আপনি এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে আপনি ওপেন করবেন। যখনই আপনি ওপেন করবেন, ওপেন করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখান থেকে আপনি মোবাইল রিচার্জ, ইলেকট্রিসিটি সমস্ত কিছু করতে পারবেন। এখানে আপনি মার্জিন ট্যাবে গেলে দেখতে পারবেন এখানে ফ্ল্যাট কমিশন রয়েছে। দেখুন 5% পর্যন্ত ফ্ল্যাট কমিশন পাবেন আপনি। সাথে সাথে আপনি সমস্ত রিচার্জের স্টেটমেন্ট এখানে দেখতে পারবেন। এরপরে এই অ্যাপের মাধ্যমে আপনি আরো সমস্ত কিছু ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ, মোবাইল রিচার্জ সমস্ত কিছু আপনি করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, আপনি এই অ্যাপটি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিছুটা টাকা বাঁচাতে পারবেন আপনি। তো বন্ধুরা, এখনকার দিনে আমরা যখন মোবাইল রিচার্জ করি তখন একটা সমস্যা প্রায় সবারই হয়। অনেকেই শুধু কল করার জন্য ফোন ব্যবহার করেন, কিন্তু রিচার্জ করতে গেলেই বাধ্যতামূলকভাবে ডেটা সহ প্যাক নিতে হয়। অর্থাৎ আপনি ইন্টারনেট ব্যবহার না করলেও আপনাকে ডেটার জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। আর এই বিষয়টি নিয়েই দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ। এবার সেই বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে TRAI, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। নতুন একটি প্রস্তাবে বলা হয়েছে টেলিকম কোম্পানিগুলোকে আলাদা ভয়েস অনলি প্যাক আনতে হতে পারে, অর্থাৎ সেখানে শুধু আনলিমিটেড কলিং এবং SMS থাকবে, কোনো ডেটা থাকবে না। এখন রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া প্রায় সব কোম্পানিই এখন ব্যান্ডেল প্যাক দেয়, মানে কল, ডেটা আর SMS সব একসাথে থাকে। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে 28 দিন, 56 দিন, এমনকি 84 দিনের আলাদা কলিং প্যাকও আসতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো দাম। যেহেতু এই প্যাকে ডেটা থাকবে না, তাই রিচার্জের খরচ অনেকটাই কমে যেতে পারে। বিশেষ করে যারা শুধু কথা বলার জন্য ফোন ব্যবহার করেন, যেমন প্রবীণ মানুষ বা ফিচার ফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন এই সিদ্ধান্তের ফলে। কারণ এতদিন তাদের অপ্রয়োজনীয় ডেটার জন্যও অতিরিক্ত টাকা দিতে হতো। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে আপনাদেরকে বলে রাখি, এটা এখনো পুরোপুরি চূড়ান্ত নিয়ম নয়, এটি এখনো খসড়া প্রস্তাব পর্যায়ে রয়েছে। অর্থাৎ কবে থেকে চালু হবে, কত দাম হবে, কোন কোম্পানির কত টাকার প্যাক আনবে, সেই বিষয়গুলো এখনো ফাইনাল হয়নি। কিন্তু যদি এই নিয়ম কার্যকর হয়, তাহলে সাধারণ মোবাইল গ্রাহকদের জন্য এটা একটা বড় স্বস্তির খবর হতে চলেছে। কারণ এতে অনেক কম খরচে দীর্ঘদিন মোবাইল চালানো সম্ভব হবে। তো বন্ধুরা, এবার আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আপনি কি শুধু কলিং প্যাক চান নাকি ডেটা সহ প্যাকই আপনার বেশি দরকার?
কমেন্টে লিখে জানাবেন কল অনলি না ডেটা প্লাস কল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাজ, আপনারা দেখছিলেন টেক শেয়ারিং অনলাইন চ্যানেল।